দেখো এত রাতে আমার মাথায় কী চেপেছে আর কি করতে বসে গেছি, চা কফি নিয়ে বসেছি। চা কফি করছি না, এত রাতে নিশ্চয়ই না। চলো তোমাদের ঘড়িটা দেখায়, দেখতে পাচ্ছ প্রায় 11:15 মতো বাজতে চলেছে। এখন সোজা তোমাদের নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে চায়ের ছাঁকনি, চায়ের সসপ্যান দেখে ভাবছো মনে হয় চা নিয়ে বসেছি। না, রাত্রি 11:15 সময় চা বা কফি খাওয়ার এতটুকু ইচ্ছা নেই। আসলে আমি হেনাটাকে তৈরি করতে বসেছি। অনেকে হয়তো বুঝেই গেছো, এটা দেখো কেয়া শেটের হেনা। কেয়া শেটের ব্ল্যাক কালারের একটা আমি হেনা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো সেই হেনাটা না পুরো পিওর ব্ল্যাক করে দিচ্ছে হেয়ারটাকে। আর আমার কোনো দিনই একদম কুচকুচে কালো হেয়ার পছন্দ না, একটু ব্রাউন ব্রাউন বা একটু বার্গান্ডি কালার হলে ভালো লাগে। তো সেজন্য এর মধ্যে 3 ধরনের চা পাতা আর কফি মিলিয়ে। 3 ধরনের চা পাতা মানে একটা দেখবে সেন্টেড চা পাতা হয়, সেগুলো একটু দামি আর লিকারটাও খুব সুন্দর ছাড়ে অল্প গরম জলে ভেজালেই। আর একটা হয় মানে সেন্টটা কম হয় কিন্তু কালারটা খুব ডিপ আনে। আর একটা হচ্ছে দুধ চা বানায় যে গুঁড়ো চা, সেই চা পাতা। আর সাথে মিশিয়েছি কফি। অনেকটা সময় ধরে ফোটানোর পর দেখবে প্রচণ্ড পরিমাণে লিকার ছেড়ে দেয়, আর তখনই কিন্তু জলটাও অনেকটা কমে আসে। তো সেরকম একটা ঘন ঘন মানে চায়ের লিকার বানিয়ে নিয়েছি। আর এই যে কন্টেনারটা দেখছো, এই কন্টেনারটা বেশ মোটাসোটা দিয়েছে, এর মধ্যে এটাকে বানিয়ে রাখবো ভাবছি। আসলে ওই যে বললাম পিওর ব্ল্যাক হেয়ার আমার একদম পছন্দ না, একটু ব্রাউন ব্রাউন হলে ভালো হয়। তো এইটা একদম ব্ল্যাক হেয়ারই তৈরি করে এই পেস্টটা দিলে। তো সেই জন্য একটু কফি টফি মিশিয়ে কালারটা যদি একটু ব্রাউনের দিকে আনা যায় সেই উদ্দেশ্যেই করছি। আর জানো তো আমার ওই যে পাউডার থেকে মানে আগের দিন রাতে হেনা ভিজিয়ে রাখা পাউডারটাকে মিক্স করে তারপর বানিয়ে সেটাকে হেয়ারে অ্যাপ্লাই করা আমার প্রচণ্ড মানে অ্যালার্জি টাইপের একটা ব্যাপার লাগে, গাফিলতি লাগে কাজে। আর এরকম বানিয়ে রাখলে কি হয়, ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে ইনস্ট্যান্ট আমি এটাকে ইউজ করতে পারবো। আর এর মধ্যে একটা সলিউশন দিয়েছিল, দেখো খুলতে কি আমার নখের কি অবস্থা হয়ে যাচ্ছে। তো প্রথমে নিয়ে আসলাম একটা ফর্ক, তো ফর্ক দিয়ে ঠেলে ঠুলে গুঁতো মেরেও এটাকে খুলতে পারলাম না, এত টাইট। তারপর নিয়ে আসলাম কাঁচি। যাই হোক শেষকালে আমি সেটা নিয়ে সার্থক হলাম খুলতে। এবার এই পুরো সলিউশনটা এর মধ্যে মিশিয়ে দেবো, কারণ কেয়া শেটের যে হেনাটা রয়েছে তার মধ্যে 3টে প্যাকেট থাকে, পাউচ থাকে ডাস্ট ফর্মে হেনার, আর এরকম একটা সলিউশন থাকে। তো এই সলিউশন দিয়ে নয়, জল দিয়ে একটু উষ্ণ জল দিয়ে সেটাকে রেডি করে নিয়ে এই সলিউশনটা কয়েক ফোঁটা মেশাতে হয়। তো পুরোটাই আমার লেগে যাবে, কারণ 3টে প্যাকেট আমি একসাথে ঢেলে ফেলেছি। এরপরে এই সলিউশনটা দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা যখন বানাচ্ছিলাম তখন ঠিক চারকোলের যে ফেস প্যাক হয় সেই টাইপের লাগছিল, মনে হচ্ছিলো না এটা মুখে লেপে নিই, না সেটা করলে তো হবে না, এটা কিন্তু হেয়ার মাস্ক। মাস্ক মানে হেনায়, ব্ল্যাক হেনা। যাই হোক, তো এটা দেখো তোমাদের ক্লোজ দেখা, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলা লাগলো, ওটা ফ্রিজে রাখার পর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে, একটু টাইট হয়ে যাবে। যাই হোক, এটা এখন রেডি হয়ে আছে। আর এটাকে আমি এই কন্টেনারের মধ্যে ঠান্ডা হওয়ার পর তারপর ঢেলে নেব। দেখো অনেকটা সময় চলে গেছে কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে আছে, কারণ যত এটা প্লাস্টিকের ব্যাপার। তো বড় সড়ো কন্টেনার মানে আমি মনে করলাম এর মধ্যে রাখলে জিনিসটা সেফ থাকবে। আর এর প্লাস্টিকের যে মানে কন্টেনারটা, সেটা প্লাস্টিকটাও বেশ হার্ড আছে। তো এটার মধ্যে ঢেলে রাখলাম। এবার এটাকে আটকে সোজাসুজি ফ্রিজে দিয়ে দেবো। দেখো এইটা কেন বানালাম বলো তো, কয়েকদিন হলো, আমি বেশ কয়েকদিন হলো এটা আমি অনলাইন থেকে আনিয়েছি, কিন্তু ওই যে বললাম ডাস্ট ফর্মে ছিল, সেটাকে রেডি করে হেয়ারে অ্যাপ্লাই করার মতো না সময় একদম হাতে থাকে না। আর যখন সময় থাকে তখন ইচ্ছা হয় না। তো সেই জন্য এইভাবে তৈরি করে রাখলে না ইজি টু ইউজ, মানে ইউজ করতে ভীষণ পরিমাণে সুবিধা হয়। আর সেই জন্য এখানে দেখো আমি ফ্রিজে চলে এসেছি। তো ফ্রিজের মধ্যে এটাকে রাখবো। একটা এন্ট্রি আউট হলো, একটা এন্ট্রি ইন হলো। তার মানে কি, আমার আগেও কিন্তু এরকম একটা ছিল, তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কার থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম। এটা হচ্ছে সমিজ, যে সমিজ মানে তোমরা অনেকেই চেনো, বিউটিশিয়ান। তো সমিসের এটা ইনস্ট্যান্ট হেনা লোশন ছিল, এটা থেকেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছিলাম। এটা কিন্তু রেডিমেডই থাকে, কিন্তু এটা না ঠিকমতো ব্রাউন কালারটা আসে না, আমি ব্রাউন নিয়েছিলাম। যাই হোক, তো আমি ওইটাকে ওখানে রাখলাম, এটাকে বার করে দিলাম। আর এখানে দেখো যে জলটা আছে, সেই জলটা কিন্তু ফেলবো না, কারণ এর মধ্যে কিন্তু চায়ের লিকার, কফির লিকার আছে, আর যেটা স্কিনের জন্য প্রচণ্ড হেলদি, মানে গ্লো করতে, ট্যান তুলতে ভীষণ পরিমাণে সাহায্য করে। আর এই যে চায়ের ছাঁকনি টাকনিগুলো দেখছো, এটার মধ্যে যেহেতু চিনি মেশানো নয়, তো সেই জন্য কিন্তু এটা আমার গাছের জন্য প্রচণ্ড উপকারী।